السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم. أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم جلس على المنبر فقال إن عبدا خيره الله بين أن يؤتيه من زهر الدنيا ما شاء وبين ما عنده فأختار ما عنده أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ عزت مختصر. حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی. حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی. درود و سلام اس نبی پر جس نے سکھایا بندگی. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ. حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আমার মতো আদনা অদম গোলামকে, আপনাদের মতো দিনদার পরহেজগার বান্দাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার 2 রাকাত সালাতুল জুমআতুল ফরদিয়া আদায় করার জন্য যে তৌফিক দান করছেন, এই জন্য জবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণে বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মুহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হবেন, এই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন বলে না।
গুনামাফ চাচ্ছি সমস্ত মতে মুহাম্মাদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আমরা আজকে যে জুমা আদায় করবো এটা হচ্ছে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আজকে 7 রবিউল আউয়াল। আমি যখন কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করছি তখন সকলে বুঝে নিছে যে হ্যাঁ, আল্লাহর নবী সম্পর্কে কথা হবে। আসলে সিরাত আলোচনা, সিরাত বলি আর মিলাতেই বলি, এটাই বলি না কেন, মিলাদবিহীন সিরাত হবে না, সিরাতবিহীন মিলাদ হবে না। এগুলি লাজিম মলজুমের সাথে সম্পর্ক, একটা আরেকটার সম্পূরক, একটা না হলে আরেকটা সম্পূর্ণ হবে না। এই জন্য মিলাদ সিরাত যেটাই বলি না কেন, অজস্র আলোচনা হয়ে আসতেছে, শুধু এখন থেকে নয়। আদম আলাইহিসসালামের জান্নাতে প্রবেশ থেকে নিয়ে এখন পর্যন্ত হয়ে আসতেছে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত এই আলোচনা হইতেই থাকবে। কিন্তু আলোচনার মধ্যে আমরা শুনি আমাদের মধ্যে এটা কোনো প্রতিক্রিয়া নাই কেন? হঠাৎ একটা কথা স্মরণ পড়ল, এটা হচ্ছে এটাই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ওনার এক শাগরিদ জিজ্ঞেস করলেন, হযরত আপনারা কতই না সৌভাগ্যবান যে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। তখন তিনি বললেন, শোনো, আমি তো মনে করি তুমি সৌভাগ্যবান। এই জন্য তুমি সৌভাগ্যবান যে তুমি আল্লাহর নবীকে না দেখার পরও তুমি ঈমান আনছো, ঈমানওয়ালা হইতে পারছো। আল্লাহর নবীকে দেখছে, ঈমান আনতে পারে নাই, এরকম কোটি কোটি মানুষ তখন রয়ে গেছে। মুষ্টিমেয় কিছু লোক মাত্র আল্লাহর নবীকে দেখার পর ঈমান আনতে পারছে। কিন্তু তিনি কি বুঝাইতে চাইছিলেন, অর্থাৎ তারা কত সৌভাগ্যবান? কিতাবের মধ্যে আসে, আদরাসা রুউসাকুম, আল্লাহর নবী যখন কোনো কথা বলে সাহাবায়ে কেরাম মাথাকে নিচু করে দিয়ে এমন ভাবে, এত গভীরভাবে শুনতেন, তারা প্রত্যেকটা কথাকে অন্তরের মধ্যে নিতেন। প্রত্যেকটা কথাগুলি, আমার কথাগুলি বুঝবেন। আমি শুধু সিরাত আলোচনা করার জন্য মিম্বরে বসি নাই, আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু তোহফা দিতে, হাদিয়ে দিতে। প্রত্যেকটা কথা অন্তরে গেঁথে নিতেন। আমাকে কি আপনারা একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? এখানে আমরা যারা আছি, আমাদের সকলের মাতা পিতা আছে কি নাই? আছে। আচ্ছা বলেন তো দেখি, কয়জন বলতে পারবেন আমার মার চুল এতটা পাকছে, আমার বাবার চুল এতটা পাকছে? বলতে পারবে? যে বাবার দাড়ি আছে, আমার বাবার এতটা দাড়ি পাকছে? বলতে পারবে? আমার বাবা এরকম কদম দিয়ে হাঁটতো? বলতে পারবে? আমার হাত, বাবার হাত এরকম ছিল? বলতে পারবে? আমার বাবা পানি এভাবে খাইতেন? বলতে পারবে? পিতামাতার তো সন্তান হওয়ার পরও পিতামাতার কথা এরকম বলতে পারে না। আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস বয়ান করতেছে। রসুলের চুল কেমন ছিলেন, রসুলের কয়টা চুল পাকছেন, রসুলের কয়টা দাড়ি পাকছেন, রসুলের চোখ কেমন ছিল, রসুলের বুড়ো কেমন ছিল, রসুলের চেহারার আকৃতি কেমন ছিল, দাড়ি কতটুক কেমন ছিল, সব বয়ান করতেছে। এই জন্যই ওনারা সাহাবায়ে কেরাম হইতে পারছে। আর আমি আর আপনি রসুলকে না পাওয়ার পর ঈমান আনছি, সৌভাগ্য ঠিক আছে, কিন্তু এই সৌভাগ্য কতটুকু আমি ধরে রাখতে পারতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমি কি চলতে পারতেছি? ওই জন্যই শুধু সিরাত আলোচনা শুনবো, মিলাদের আলোচনা শুনবো। শোনার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে সবচেয়ে বেশি রসুলকে দেখে, রসুলের আখলাক দেখে রসুলের উপর কথা বলছে কে? আবু জাহেল। তাহলে আমি কি আবু জাহেলের মতো হয়ে যাচ্ছি কিনা? সবচেয়ে বেশি রসুলকে দেখছে, রসুলের উপর কথা বলছেন আবু লাহাব, আমি কেন আবু লাহাব হয়ে যাচ্ছি কিনা? এরকম চিন্তাগুলি মুসলমানের মধ্যে যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ মুসলমান সিরাত শুনবে, সিরাত থেকে ফায়দা নিতে পারবে না, লাভবান হইতে পারবে না। লাভবান ওই সময় হইতে পারবে আবু বকর যেরকম শুনছে, যেরকম মানছে, আমি ওইরকম শুনবো, ওইরকম মানবো, তখন লাভবান। ওমর যেরকম শুনছে ওইরকম মানছে, আমিও ওমরের মতো হব, ওমর শুনছে মানছে, তখন লাভবান।
আমি ওইরকম শুনবো যেরকম ওসমান শুনছে, ওসমান মানছে, আমি ওইরকম শুনবো, ওইরকম মানবো, তখন লাভবান। যদি বলে আমি আলী যেরকম শুনছে মানছে আমি ওইরকম শুনবো মানবো, তাহলে লাভবান। তালহা যেরকম শুনছে মানছে ওইরকম শুনছে আমিও মানবো শুনবো, তখনই লাভবান। প্রত্যেকটা সাহাবা একরাম যেরকম শুনছে ওইরকম ভাবে মানছে, তখন তারা লাভবান হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আর আপনি শুধু এটা সাহাবায়ে কেরামের জন্য নয়, উম্মতের মধ্যে যে কোনো কেহ, এটা শুধু খাস সাহাবায়ে কেরামের জন্য, এটা মতলব আম খাস মতলবের সম্পর্ক। এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই নাই, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিবরণ নাই, পুঙ্খানুপুঙ্খানু রয়ে গেছে। সাহাবায়ে কেরাম এমন ভাবে চেষ্টা করছে, আল্লাহর নবী যে হাদিসটা শোয়ার মধ্যে বলছেন, ওনারা যখন বয়ান করতেন শোয়ার মধ্যে বয়ান করতেন। আমরা দেখছি আমাদের যিনি শাইখুল হাদিস ছিলেন আব্দুল্লাহ ইশাক রাহমাতুল্লাহ আলাইহি, যে হাদিস যেভাবে বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম, উনি ওই দরসের মধ্যে ওইরকম হয়ে যেতেন, শুয়ে ওইরকম হাদিস আমাদের সামনে বয়ান করতেন। মিসওয়াকের হাদিস আছে, আল্লাহর নবী মিসওয়াক কানে রাখতেন। এই শাইখুল হাদিস ওই দিন মিসওয়াক কানে রেখে তাকরীর করতেছেন, ক্লাস দিচ্ছেন। আপনি কি মনে করেন কওমি মাদ্রাসাগুলি? তরজ সাহাবায়ে কেরাম, নমুনায়িক সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে অনুসরণ অনুকরণ এমন ভাবে করতে করতে এই পর্যন্ত, এখনো পর্যন্ত রয়ে গেছে। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার জন্য এই দুনিয়াকে সাজায় রাখছে। যদি আমি আর আপনি এরকম বলে যেতে পারি, আমার জন্য আপনার জন্য রয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, এবার তুমি আমার উপর সন্তুষ্ট হও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন, মুনিব বলতেছে আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। মুনিবকে বলতে এবার তুমি আমার উপর সন্তুষ্ট হবে না? মুনিব লজ্জা পেয়ে যাবে না? গোলাম যে অধীনস্থ তিনি লজ্জা পেয়ে যাবে না? এখন আমাদেরকে লজ্জা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার উপর সন্তুষ্ট হও। যখন আমার উপর কেমনে সন্তুষ্ট হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার কথা যদি কেউ আলোচনা নাও করে কোনো সমস্যা নেই, কেউ যদি আপনার সুন্নাত আদায় নাও করে কোনো সমস্যা নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে এত উঠাইছি, এত উঠাইছি। কবি বলতেছে লা ইয়ামকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইয়ামকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ কিসসাতুই মুখতাসার, বা'দাল খুদা বুজুর্গ কিসসাতুই মুখতাসার। আমি আপনার শানটা এত বাড়াইছি সমস্ত মখলুকের উপরে, আপনি আমি খালেকের নিচে। সুবহানাল্লাহ বলবেন? সমস্ত মখলুকের উপরে শ্রেষ্ঠ, আর আমি খালেকের নিচে। আপনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি একটা শুধু কথা বলবো, এটার জন্যই মিম্বরে আজকে আসা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ আল্লাহর নবী বললেন, হে হাসান তুমি আমার মিম্বরের উপর সরো। মিম্বরে চললেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষেধাগার করে বিভিন্ন কবিতা আবৃত্তি করতেছিলেন। কারণ হাসান বিন সাবিতকে বললেন তুমি মিম্বরে উঠো। মিম্বরে তিনি বসলেন, আল্লাহর নবী নিচে বসলেন। বলে তুমি এবার আমার নামে কবিতা গাও। আল্লাহর নবী ইজাজত দিয়ে দিলেন। ওদের বিরুদ্ধে, যারা আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছে, ওদের বিরুদ্ধে তুমি কিছু বলো তো দেখি। তখন হাসান ইবনে সাবিত কি বলছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা জেনে রাখা দরকার। রাসূল নিজে বলছেন, হাসান ইবনে সাবিত রাসূলের মিম্বরে বসে, এই মিম্বরে বসে নাই, জিলবারের মিম্বরে বসে নাই। কোন মিম্বরে বসছে? যে মিম্বরে রাসূল বসেন ওই মিম্বরে বসাই দিয়েছে হাসান ইবনে সাবিতকে। তিনি তখন কবিতা আবৃত্তি করলেন। কি কবিতা? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসাই, খুলিকতু মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ।
এই এই 4টা ছন্দ, 2টা কবিতা যথেষ্ট হয়ে গেছে আল্লাহ নবীর তারিফের জন্য। আর তারিফ আল্লাহ নবীর লাগে না? কি তারিফ আল্লাহ নবীর করলেন? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নামে বিভিন্ন ধরনের বিশেষাগার করতেছে, বিভিন্ন ধরনের বদনামি করতেছে, তারা তো জানিয়ে না আপনার সম্পর্কে, কারণ আপনার দিকে ওইরকম দৃষ্টি তারা দেয় নাই। আমি হাসান ইবনে সাবিত যেরকম দৃষ্টি দিছি, আমি দৃষ্টি দিয়ে দেখলাম আপনার মতো কোনো কেউকে আমি আর কোন সময় দেখিনি। এই কথাটা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞেস করতেছিলেন, আপনি আল্লাহর নবীকে কেমন দেখলেন? আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, একটু গিয়ে ওই মজলিসের মধ্যে, তুমি মহিলাদের মজলিসে তুমি একটু সম্পৃক্ত হও। জিবরাইল আমিন আসলেন, বলে কে কেমন দেখছো বলো? বলতেছে আমি এমন দেখছি, ও বলতো আমি এমন দেখছি, ও বলতেছে আমি এমন দেখছি। আল্লাহ তাআলা, জিবরাইল আবার গেলেন, আল্লাহ এরকম এরকম বলতেছে। বলে তোমরা বলো জিবরাইল, তোমার হায়াতের হিসাব দাও এবং তুমি বলো তুমি কিরকম তারিফ করো। জিবরাইলের হায়াতের হিসাব দিলেন। যখন আল্লাহ তাআলা কোন মখলুককে বানান নাই, এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর নূর বানাইছেন, নূরে নবুয়ত বানাইছেন। বলে আমি এটাকে যখন বানাইছে তখন থেকে যে সুন্দর দেখতেছি, আজকে আমি এত করোড় বছর আমার হায়াত, আমি এখনো পর্যন্ত ওই হচ্ছে সুন্দর আর কেউ রে দেখিনি। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বল না, এই আফসোস, এত দুঃখ। নাম নিলে সাথে সাথে কমপক্ষে দরুদটা বলবেন। এই কিপটা এমনি করেন, আপনাদের তো টাকা চাচ্ছি না, তো টাকা চাইলে টাকা দেন না, এটা ভিন্ন কথা। না, টাকা আপনারা কষ্ট করে কামাই করেন। জোবানটাও, জোবান কি কামাই করে নিয়েছেন? আফসোস, জোবানের ব্যাপারে কথা বললে আফসোস। এই জোবানের জন্য আল্লাহ তাআলা যদি টাকা নিত, কর নিত, কর নেয় না সরকার, ট্যাক্স নেয় না? যদি গালের জন্য যদি আল্লাহ ট্যাক্স নিত, একটাও ধনী থাকতো? সব ফকির হয়ে যেত, হয় সুখ নতবা ফকির। কথা বলতো না, নতবা ফকির। কথা বললে ফকির। এই জন্য ভাইও কিপটাগিরি করবেন। আল্লাহ নবীর থেকে জিজ্ঞেস করছিল সবচেয়ে বড় কিপটাকে। আল্লাহ নবী বলছিলেন যে আমার নাম শুনে এবং কি পড়ে না, আমার উপর দরুদ পড়ে না, এর চেয়ে বড় কিপটার নেই। আল্লাহ নবীর নাম শুনবেন, সাথে সাথে দরুদ শরীফ পড়ে দিবেন এবং আওয়াজ করে পড়বেন। কেন আওয়াজ? নেক কাজের সাক্ষী রাখবেন, বদ কাজের সাক্ষী রাখবেন না, খবরদার। এখন আমরা নেক কাজের সাক্ষী রাখি না, চুপি চুপি করার চেষ্টা করি, লজ্জা লাগে। গুনার কাজ খুব প্রকাশ্যে করি, সাক্ষী রাখি, উল্টা। আল্লাহ আল্লাহ সমাজ দান করুন। দ্বিতীয় ইসলাম মধ্যে বলতেছেন, ও আজমালু মিন কালাম তালিদুন নিসাই। আমি আমার হায়াত অনেক হয়ে গেছে, আমি আমার হায়াতের মধ্যে অনেক মেয়েরা তার সন্তানদেরকে জন্ম দিয়েছে, এটা দেখছি, কিন্তু আপনার মতো এরকম জন্ম দেওয়া সন্তান আর কোনোদিন দেখিও নাই, শুনিও নেই। খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। আপনাকে তো আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, কারণ কি রকম? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে শারীরিক গঠন বলেন তাও নিখুঁত, আপনি যদি বলেন আপনার আখলাক তাও নিখুঁত। আপনার শারীরিক গঠনের মধ্যে কোনো কি নাই, দোষ ত্রুটি মুক্ত আপনার শারীরিক গঠন। এবং আপনার যে চরিত্র, এটাও কি মুক্ত, দোষ ত্রুটি মুক্ত। তারিফ করার আগে এরপরে কি তারিফ করে দেখেন, শেষে কি তারিফ করে? কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ সমস্ত মখলুককে বানাইছেন আল্লাহর চাহত মতো, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আর আপনাকে বানানোর সময় জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমনে বানাবো বলেন? আমার নাক এভাবে বানান, আল্লাহ ওইভাবে বানাইছে। আমার চোখ এভাবে বানান, ওইভাবে বানাইছে। আমার চুল এইভাবে বানান, ওইভাবে বানাইছে। আমার মাথা এইভাবে বানান, ওইভাবে বানাইছে। এটা কে বলতেছে? কবি। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবীকে আল্লাহর নবীর মন চাহি মতো আল্লাহ যেরকম চাই এরকম বানাইছে। কেন এরকম বানাইলেও কেন? এটা একটা লজিকে আসে প্রথম, পরে অন্য দলিতে যাব। এটা এই জন্যই বানাইছে আল্লাহর নবীকে। যখন কেউ ভালোবাসতে চায়, আমি অমুককে ভালোবাসতে চাই, এখন ভালোবাসতে যখন চাইবো, তাকে আমার দিকে আকর্ষণ করার জন্য চাইবো। তো এখন যখন আকর্ষণ করতে চাইবে কি, আমার মতো আমি সাহায্যে আকর্ষণ করব না, তার মতো সাহায্যে আকর্ষণ করবো, তার মতো সাজবো। তারে যখন কোনো গিফট দিব কি, আমার মতো দিব না তার মতো দিব? আল্লাহু আকবার। এতটুকু বুঝাইছে। তাহলে আসেন, আল্লাহ তাআলা
সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, কিন্তু আল্লাহ নবীকে যে মহব্বত করেন, এই মহব্বত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী যেরকম যেরকম চাইছে ওইরকম ভাবে সবকিছু দিয়েছে। যেখানে যেখানে যেরকম বলার, যেখানে যেখানে যেরকম করার, সব ওরকম করছে। ওই জন্যই আল্লাহ নবীর এমন শান এবং মান, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। যে দুনিয়া নিয়ে তুমি তামাশা করতেছো, এই দুনিয়ার চেয়ে আমার নবী দামি, আমার নবীর সুন্নাত দামি। আমার নবীর সুন্নাত যদি তুমি একটা পালন করো, এই 10 দুনিয়ার সম্মান তুমি জান্নাত পাই ফেলবে। বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব কেমন তোমরা জানো? শোনো, স্পষ্ট আকারে শোনো। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 31 স্পষ্ট করে দিচ্ছে আল্লাহ তাআলা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা তোমরা যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর সুন্নাতকে অনুসরণ করো। যদি সুন্নাতকে অনুসরণ করো, তখন আমি বলবো তোমরা আমাকে মহব্বত করো, তোমরা আদমকে অনুসরণ করো। কি বলেন? বলছে নূহকে অনুসরণ করো, হুদকে অনুসরণ করো, সালেহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, নূহ, এরকম ওনাদেরকে অনুসরণ করো না। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবকে অনুসরণ করো। আমার হাবিবকে তুমি যদি অনুসরণ করছো, আমি তোমার জন্য বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসে নিব, আমার ভালোবাসার গণ্ডির মধ্যে তোমার নিয়ে নিব। শুধু আমি ভালোবাসার গণ্ডির মধ্যে তোমার নিব তা না, তোমার কিন্তু আমি হাদিয়ে দিব। কে হাদিয়ে দিব? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। প্রথম হাদিয়া, প্রথম কে হাদিয়া? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমার যদি কোনো ভুলক্রমে গুনাহ খাতা হয়ে থাকে, ওই গুনাহ খাতাগুলি তুমি গুনাহ খাতা খেয়াল করতে পারো নাই, তওবা করতে পারো নাই, আমি নিজের ইচ্ছা মাফ করে দিব। কিসের বরকত? আল্লাহর নবীর সুন্নতের বরকত। বুঝেন নাই মনে হয়? কথা বুঝছেন? ভুলে গুনাহ করে ফেলছে, গুনাহটা খেয়াল করতে পারে নাই, যে ভুলে গুনাহ করছে, গুনাহ খেয়াল করতে, তওবা করতে পারবে? তওবা করতে পারবে না। ওই রকম গুনাহটা যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা বলতে সুন্নতের বরকত আমি মাফ করে দিব। এরপর বলতো আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাকে শুধু গুনাহ মাফ করে দিয়ে রাখি দিব তা না, আমি তোমাকে রহিম, দয়া করব, জান্নাত দিয়ে দিব। জান্নাতটা কি জানো? যে ছোট জান্নাতি সেও পাবে এই 10 দুনিয়ার চেয়ে দামি জান্নাত। এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত তার জন্য হয়ে যাবে। তাহলে আল্লাহর নবীর চেয়ে দামি কি রয়ে গেছে? দুনিয়ার চেয়ে দামি কি? আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাত পাইলে জান্নাত পাওয়া যাবে। কিসের সমান? এক দুনিয়ার সমান না 10 দুনিয়ার সমান? তাহলে দুনিয়ার পিছনে যারা আমরা পড়ে রয়েছি, রাসূলের সুন্নাতকে দুনিয়ার জন্য ছেড়ে দিচ্ছি, আমি আর আপনি একটু চিন্তা করতে পারি কি বোকামি আমরা করতেছি, কি জেহালত আমরা করতেছি। আমি কি জ্ঞানী, আমি কি গুণী, না আমি বেকুফ? এটা আমি এখান থেকে দূরে নিতে পারি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ নবীর চাহিদা মতে। কেমন চাহিদা মতো বানাইলেন এটা বোঝার জন্য আমি একটা হাদিস আনছি, এটা বুখারী এবং মুসলিম দুটোতে রয়ে গেছে। হাদিস আরো লম্বা দীর্ঘ হাদিস, আমি চম্বক অংশটা, যে অংশটা প্রয়োজন ওই অংশটা আনছি। আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা আলাল মিম্বারি, আল্লাহ নবী একদিন মিম্বরের মধ্যে বসলেন। ফাকালা, তিনি বললেন, ইন্না আবদান, আল্লাহ তাআলা এক বান্দাকে, খায়রাহুল্লাহ বাইনা আইয়ুতিয়াহু মিন জাহরিদ দুনিয়া মা শা ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাহু। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিম্বরে বসলেন, বলার পর বসার পর বলতেছে, আমি সারমর্মটা বলতেছি, আল্লাহর এক বান্দাকে আল্লাহ তাআলা চুজ দিবেন, পছন্দ করার জন্য বলছেন, আপনি কি দুনিয়াতে থাকবেন না আপনি দুনিয়া থেকে রফিকুল আলার কাছে চলে যাবেন? আমার কথা হচ্ছে, এখন যদি আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে পারি না, আল্লাহ নবী রাসূল
আল্লাহ নবী নবী, আর রসুল ছিল না, আর নবী ছিল না। যদি কেউ কোন নবীর ব্যাপারে কথা দেখাইতে পারে, কোন রসুলের ব্যাপারে কথা দেখাইতে পারে, আমি তার গোলাম বনব। কোন নবী রসুলকে এই কথা আল্লাহ তাআলা বলেন নাই, শুধু একমাত্র আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন। কেন বলছেন? বলে বানানোর সময় আমি আমার মতো বানাই নাই, আপনার মতো বানাইছি। আপনি যেরকম বলছেন ওইরকম বানাইছি, আপনি যেরকম শেষে যাইতে চাইছেন ওইরকম শেষে আপনারও ফাটাইছি, এবং আপনার উপর সবকিছু নির্ভর করতেছে। আপনি যদি এখন আসতে চান তাহলে আসতে পারবেন, আপনি যদি আসতে না চান আপনি আসার দরকার নেই, থাকতে চাইলে আপনি থাকতে পারবেন। অর্থাৎ যত কিছু, যাহা কিছু হোক না কেন, সব কিছু আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা ওয়াকফ করলেন। কেমন ওয়াকফ? কেমন ওয়াকফ করে দিলেন? যখন আল্লাহর নবী আকাশের দিকে তাকান, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন কোরআন নিয়ে হাজির হয়ে যাও আমার নবীর সামনে। বলেন সুবহানাল্লাহ। বলবেন আল্লাহর নবী উপরের দিকে তাকাইলে কোরআন হয়ে যায়। আল্লাহর নবী একটু ফিকির করতেছে, জমিনের দিকে তাকাই, আল্লাহ তাআলা দিলের মধ্যে এলকা করে দিলেন, আপনার উম্মতদেরকে কথা বলে দেন, হাদিস হয়ে যায়। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা জমিনের মধ্যে চলে না, আকাশের মধ্যে চলে। কেমন আকাশের মধ্যে চলে? চলতে 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 এমন জমিনের উপরে যত, প্রথম আসমানের নিচে যত কিছু আছে সব কিছু আল্লাহ নবীর জন্য হয়ে গেলেন শাকুল কামার। চন্দ্রকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, দুই টুকরা হয়ে গেছে। রসুল মেরাজে গেছেন, সূর্যরে বলছে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকছে, নড়াচড়ার ক্ষমতা নাই। কত সিরাত আপনাদেরকে বলবো, মাত্র কিছু অংশ আপনাদের সামনে পেশ করতেছি। যখন প্রথম আসমানে গেলেন, বললেন কে আসছে? আল্লাহ তাআলার হাবিব আসছে। ও তাড়াতাড়ি সম্ভাষণ করো, দরজা খুলে দিছে, চলে গেছে। দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে রয়ে গেছে সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলে আমি আর যাইতে পারবো না। আল্লাহ নবী যাইতে পারেন নাই। কতটুক গেছেন? এতটুক গেছেন। সিদরাতুল মুনতাহা পার হয়ে এতটুক পর্যন্ত গেছেন, এতটুক পেয়েছেন। সূরাতুল কামারের মধ্যে যদি তেলাওয়াত করে তাহলে পাওয়া যায় আল্লাহ নবীর সাথে আল্লাহর সাথে দূরত্ব ছিল 1 হাতের মতো, 2 হাতের মতো। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আপনি আল্লাহকে দেখছেন? আল্লাহ নবী বারবার বলতেছে আমি দেখছি 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 দেখছি, রাইনি 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 রাইনি, আমি আমার নিজের চোখে দেখছি। কোন নবীকে আল্লাহ তাআলার সাক্ষাৎ আল্লাহ দেন নাই, আল্লাহ দিদার আল্লাহ দেন নাই। আল্লাহ নবীকে দিলেন। কেন দিলেন? আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য আল্লাহ তাআলা তার স্থানের মধ্যে নিয়ে গেছেন। যাকে মহব্বত করে তার সাথে সাক্ষাৎ যেখানে সেখানে হয় না, মুখ্যম জায়গায় মুখ্যম সময় হইতে হয়। সময়ও বেছে নিছে ভালো মতে, নিয়েও গেছে ভালো জায়গায়। আল্লাহ নবীর সামনে প্রথম আসমান কিছুই না, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর সামনে দ্বিতীয় আসমান কিছুই না, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর সামনে তৃতীয় আসমান কোনো কিছুই না, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর সামনে চতুর্থ আসমান কোনো কিছুই না, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর সামনে পঞ্চম আসমান কোনো কিছুই না, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর সামনে ষষ্ঠ আসমান কোনো কিছুই না, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর সামনে সপ্তম আসমান কোনো কিছুই না, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর সামনে সিদরাতুল মুনতাহা কোনো কিছুই না, জিবরাইলের সামনে কিছু। জিবরাইল বলতেছে আমি যদি এখান থেকে 1 ইঞ্চি যদি বাড়ি, 1 সুতা যদি বাড়ি, আমার 6000 পর রয়ে গেছে, সমস্ত পথ ভূস্ফীত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর আল্লাহ নবী বলতেছে, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা হে নবী, এটা জিবরাইল আমিনের জন্য সিদরাতুল মুনতাহা, তোমার জন্য সিদরাতুল মুনতাহা নয়। সিদরাতুল মুনতাহার চেয়ে তুমি দামি। আমি তোমাকে বলতেছি ওয়ারাফা'না লাকা যিকরাক। শুধু এতটুকু নয়, হে নবী আমার আরশ তোমার জন্য কিছু কিছু নয়, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার কুরসি কোনো কিছু নয়, যদি তুমি বলো আমার কুরসিকে আমি ধ্বংস করে দেব তোমার কথার কারণে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আপনাকে এত উঁচু বানাইছি, এত উঁচু বানাইছি, এত উঁচু বানাইছি, এত উঁচু বানাইছি যে উঁচুতে কোনো মখলুক পৌঁছা সম্ভব নয়। এত দামি নবী, এত দামি নবী,
এত কিমতি নবী, সেই নবীর উম্মত আমরা হয়েছি। কিন্তু আমরা আজকে এত জিল্লতি, এত বেইজ্জতি, কারণ কি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন। একদিন বলতেছে ওয়াহানের কারণে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়াহান কি? তখন আল্লাহ নবী বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে প্রাধান্য দিবে, মৃত্যুর কথা স্মরণ করবে না, মৃত্যু অপছন্দ করবে। এটা এখানে অর্থ যদি শব্দই করতে হচ্ছে, মৃত্যু অপছন্দ করবে, কিন্তু মৃত্যু অপছন্দ না করে, অর্থাৎ মৃত্যুকে কি কথা স্মরণই করে না। আমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কেন দুনিয়ার থেকে বিদায় নেই? আমি সবসময় বলি, কেন আসলাম? আমাকে কে পাঠাইলো? যদি বলে আমার মাতা পিতা, তাহলে অনেক মাতা পিতা তো সন্তান হয় না কেন? যদি মাতা পিতার এই ক্ষমতা থাকতো সন্তান হওয়ার, তাহলে অনেক মাতা পিতার সন্তান হয় না কেন? তাহলে আমার মাতা পিতা আমাকে আনতে পারেন না, আমাকে কে পাঠাইছেন? আল্লাহ তাআলা পাঠাইছেন। বলেন যে তাহলে এই সুরত কেন? হ্যাঁ, আল্লাহ তাআলার এই সুরতের প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা পিতাবিহীন মাতাবিহীন আদম আলাইহিস সালামকে বানান নাই না? আপনাদের ঈমান নাই মনে হয়, এটা এত নরম কেন? না, ঈমান একটু দুর্বল, শক্তভাবে বলবেন। না আছে পিতা, না আছে মাতা, কে? আদম আলাইহিস সালাম। না আছে মা, শুধু আছে পিতা, কে? হাওয়া আলাইহিস সালাম। না আছে পিতা, আছে শুধু মা, ঈসা আলাইহিস সালাম। আর শেখ বাকি তো নেই, সুরত তার বাকি নেই, সবটা আল্লাহ তাআলা দেখাই দিছে। বলছে আমি পিতাও লাগে না, মাও লাগে না, আমি দিতে পারি। আমি মা লাগে না, পিতার থেকেও দিতে পারি। আমি আল্লাহ তাআলা শুধু মা থেকেও দিতে পারি। কিন্তু আমি তোমাদেরকে যে নিজাম এবং সিস্টেমের মাধ্যমে দিছি, এটা দুনিয়ার জন্য। দুনিয়াতে যদি এই সিস্টেমে যদি না হইতো, তাহলে দুনিয়ার প্রয়োজন ছিল না। দুনিয়ার প্রয়োজনের কারণে তোমাদেরকে এই সিস্টেম আমি দুনিয়াতে আনছি। কেন তুমি দুনিয়াতে আসলা? কেন তোমাকে 60 বছর 70 বছর 100 বছর 150 বছর হায়াত দেওয়া হইলো? আবার কেন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরস্থ হবে? এই ফিকির যতক্ষণ তোমার মধ্যে ঢুকে নাই, ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়াব হইতে পারবে না, সফল হইতে পারবে না। গণার মধ্যে সংখ্যায় তুমি বেশি থাকবে, কিন্তু দুর্বলতার মধ্যে অল্প সংখ্যক লোক তোমার উপর কি চাবুক চালাবে। সারা পৃথিবীর মুসলমানের মধ্যে অর্থের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু ঈমানি অভাব রয়ে গেছে। এই ঈমানি অভাব একমাত্র কারণ আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারি নাই, আমার রাসূলের সুন্নতকে চিনতে পারি নাই। যে ব্যক্তি আমার রাসূলের একটা সুন্নত পালন করবে, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী জবান দিয়ে ঘোষণা দিলেন 100 শহীদের মর্যাদা তাকে দিয়ে দেওয়া হবে। সুন্নতের মধ্যে আজকে আমরা এত গাফলতি, সুন্নতের মধ্যে আল্লাহর নবীর সুন্নত থেকে এত দূরে। সুন্নত বলতে আমি যুব্ব বলি না, সুন্নত বলতে আমি পাগড়ি বলতেছি না। খাওয়ার সুন্নত রয়ে গেছে, ব্যবসার সুন্নত তরিকা রয়ে গেছে, চাকরির সুন্নত তরিকা রয়ে গেছে। এগুলিকে আমরা কখনো জানছি চাকরি কিভাবে সুন্নত তরিকা হয়, ব্যবসা কিভাবে সুন্নত তরিকা হয়, খাওয়া কিভাবে সুন্নত তরিকা হয়, বাথরুম কিভাবে সুন্নত তরিকা হয়, বাজার সদাই কিভাবে সুন্নত তরিকা হয়, মার্কেটিং কিভাবে সুন্নত তরিকা হয়, গাড়িতে চলাচল কিভাবে সুন্নত তরিকা হয়। এটা প্রত্যেকটা জিনিসের সুন্নাহ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে দিয়ে দিয়েছে। এই 23 বছরের জীবনের থেকে একটা অংশ কেউ না মানবে, ঈমান ইয়াকিন নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবীর সামনে থেকে এক লোক আসছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কিছু ওসিয়ত করেন। বলে তুমি নামাজ পড়বে, মিথ্যার থেকে বাঁচি থাকবে। তুমি নামাজ পড়বে, মিথ্যার থেকে বাঁচি থাকবে। বলে এতটুকু হলে হবে? বলে এতটুকু যথেষ্ট। এই কথা বলে তিনি যখন চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম যারা বসা ছিলেন তাদেরকে বলতে, দেখো এই জান্নাতি চলে যাচ্ছে, জান্নাতি চলে যাচ্ছে। তাহলে আল্লাহর নবীর বাকি হুকুম আহকাম এগুলির মধ্যে চলে আসবে। নামাজ এবং মিথ্যা না বলা, নামাজ এবং মিথ্যা না বললে, নামাজ যদি কেউ পড়ে, বাকি রাসূলের সুন্নতের আর কোনো অংশ বাকি থাকবে না। আল্লাহর নবী এখানে ইঙ্গিত দিয়ে দিলেন, যে বান্দা নামাজকে মজবুত আকারে ধরবে এবং মিথ্যাকে পরিহার করবে, ওই বান্দার জন্য কামেল মুসলমান হওয়া, পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন মিথ্যে কি?
অনেকজনে বলেন হুজুর আমি তো মিথ্যা বলি না, আমি যা বলি সত্য বলি, কিন্তু মিথ্যা বলা হয় এটাকে মুবাহ কোনো কাজ। মুবাহ বুঝেন, এটা শরীয়তে এলাও আছে কি নাই আমার জানা নাই, ওইরকম কাজ করে ফেলতেছে, তাহলে আপনি মিথ্যা অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর একটা মিথ্যেই আপনার জন্য যথেষ্ট, আপনার হায়াতকে ধ্বংস করে দিতে, শেষ করে দিতে। একটা মিথ্যা, বেশি মিথ্যা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলি, মিলাদ বলি, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলি শুনলাম এটার মধ্যে যেটা পাইলাম এটা হচ্ছে যে রাসূলের জান্নাতে হওয়ার যে সূরত, এটা হচ্ছে যে কি নামাজ পড়া এবং মিথ্যা পরিহার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজকে ধারণ করার এবং মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।